নমস্কার, আমি পূজার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় 9:45 আর আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পাখিকে খেতে দিয়ে নিলাম। খেতে দিয়ে ঘরে যেসব কাজগুলো থাকে বিছান গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর আরেকটু বাইরে একটু আজকে কাজ ছিল তো সেগুলো করলাম। গাছে একটু জল দিয়ে আর আমি স্নান করে পুজো করতে চলে এলাম। তো আজকে তো কৌশিক অমাবস্যাও ছিল, আবার সোমবারও ছিল, তাই জন্য শিবকে ভালো করে ঘি দিয়ে স্নান করে জল ঢেলে দিলাম। দিয়ে বাবাকে একটু ফোন করলাম, কারণ বাবা আজকে গেছে তারাপীঠে পুজো দিতে, যেহেতু কৌশিকী অমাবস্যা রয়েছে। তো দেরি হয়ে গিয়েছে বলে আমি আর আজকে টিফিনে গিয়ে ঝামেলা করিনি। ওই শুধু ম্যাগি করে খেয়ে দিয়ে নিয়ে আর সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে, আর এখানে এই যে কালকের একটা অর্ধেক মাল ছিল সেটা করার পরে এই যে নতুন আর একটা মাল ধরলাম। তো এই মালটা করার পরে আমি রান্না করতে গেলাম। তো আজকে রান্নাতেও আমি অত কিছু ঝামেলা করিনি। আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, সেই আলু ভাতেটা তুলেই সোয়াবিনের তরকারি করেছি। আর ওই যে আগের দিন ওই বৌদিটা যে ওল ডাঁটা দিয়ে গেছিলো, তো ওইটা ওল ডাঁটাটা সর্ষে দিয়ে আজকে ভালো করে ভেজেছি। আমার ওল ডাঁটাই সর্ষে দিয়ে খেতে ভালো লাগে। ভাবছিলাম চিংড়ি মাছটা দেবো, তা চিংড়ি মাছটা দিলাম না, বার করতে ভুলে গেছিলাম সেই জন্য। তো এই জন্য টাইম লাগবে আবার, তো এই জন্য শুধুই সর্ষে দিয়ে ভাজা করে নিলাম। তো ভাজা টাজা করে মালটা আমি শেষ করে তারপরে গিয়ে আমি শুলাম। আজকে খাওয়ার পরে ওই অর্ধেক মালটাই করেছি, আর একটা নতুন যে মাল করি একটা করে, সেটা আর করতে পারিনি। কারণ আজকে আমার এত ঘুম পাচ্ছিল, শরীরটা আমার কেমন কেমন লাগছিল, আমি না বুঝতে পারলাম না যে কেন এরকম হলো। তো এই জন্য আমি শুয়ে পড়েছি, ভাবলাম বেশি যদি চেপে কাজ করি আর যদি পরে আরও শরীর খারাপ করে, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।